بانيها ومن يسعى إلى العليا سيدركها بما فيها. لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ মুহতারাম মুসলিমান কিরাম, দিগার মুরব্বিয়ান ইজম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ, মা ও বোনগণ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে প্রতি জুমার মতো আজকেও জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদ আসতে পেরেছি, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আজকের খুতবাতুল জুমার আলোচ্য বিষয় হল ইসলাহুন নফস বা আত্মশুদ্ধির দ্বিতীয় পর্ব। গত জুমা থেকে আমরা আত্মশুদ্ধি প্রসঙ্গে আলোচনা শুরু করেছি এবং গত জুমায় আমরা আত্মশুদ্ধির গুরুত্ব এবং প্রয়োজনীয়তাও তুলে ধরেছিলাম। আমরা জেনেছিলাম মানুষের কিছু রোগ আছে, যে রোগগুলো মানুষের মন বা অন্তরের সাথে সম্পৃক্ত। এই রোগগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারলে আত্মশুদ্ধি করা হয়, আত্মাকে নিজেকে পরিশুদ্ধ করা হয়। ইসলামী শরীয়তে এর গুরুত্ব অনেক। এটার গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের মধ্যে 7টা জিনিসের কসম করার পর বলেছেন, যে মানুষটা আত্মশুদ্ধি করলো সেই সফল, আর সেই বিফল যে মানুষটা নিজেকে পরিশুদ্ধ করলো। তো আমরা সবাই সফলতা অর্জন করতে চাই, সেই কারণে আমরা কি থেকে, কোন রোগগুলো থেকে, কোন অন্যায়গুলো থেকে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করবো, এই মর্মে আলোচনা করতে গিয়ে আমরা কয়েকটা রোগের কথা গত জুমায় জেনেছিলাম। আজকে আমরা আরো কয়েকটা রোগের কথা জানবো ইনশাআল্লাহ। সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, মনোযোগ দিয়ে আলোচনা শোনার চেষ্টা করবেন এবং আলোচনাগুলো মনে রাখার চেষ্টা করবেন, যাতে আমল করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রথমে আজকে আমরা যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমলের তৌফিক থেকে বঞ্চিত হওয়ার পরেও সবকিছু ঠিকঠাক চলতেছে মনে করা। কি বললাম? আমল করার তৌফিক থেকে বঞ্চিত হওয়ার পরেও, সহজভাবে বলতে গেলে, আগে আপনি যে পরিমাণ দিনী কাজ করতে পারতেন, যেই পরিমাণ আমল করতে পারতেন, এখন সেই পরিমাণ আমল করতে পারেন না, তারপরেও আপনি মনে করতেছেন সবকিছু ঠিকঠাক চলতেছে। এটা হলো মনের আরেকটা রোগ। এটা এই কারণে রোগ, অনেক মানুষ এটা মারাত্মক একটা রোগ, কিন্তু অনেক মানুষ আছেন এরকম যারা বুঝতেই পারেন না আগে যে পরিমাণ আমল করতাম সেই পরিমাণ আমল আমি এখন করতে পারি না। এটা যে একটা মারাত্মক সমস্যা,
এটা যে একটা অন্তরের রোগ, মনের একটা ব্যাধি, এটা অনেকে বুঝতে পারেন। আমরা একটা হাদিসে কুদসি আপনাদের সামনে অনেকবার আলোচনা করেছিলাম, বিশেষ করে ইবাদত প্রসঙ্গে আলোচনা করলে আমরা এই হাদিসটা আপনাদের সামনে আনি। সেই হাদিসটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে আদম সন্তান, সহিহ মুসলিমের হাদিস, তোমরা কি করো, আমার তাফাররাদ লিইবাদাতি, তোমরা আমার ইবাদতে নিজেদেরকে নিয়োজিত রাখো, আমার ইবাদতে ব্যস্ত থাকো, আমার ইবাদত তোমরা বেশি বেশি করে করো। হবে কি, আমি তোমাদের হৃদয়টাকে ঐশ্বর্যশালী করে দিব এবং তোমাদের অভাব অনটন আমি দূর করে দিব। আর যদি তোমরা আমার ইবাদত না করো, তাহলে আমি তোমার হাতকে ব্যস্ততা দ্বারা ভরে দিব আর তোমার অভাব অনটন আমি দূর করব না। ব্যস্ততা বাড়িয়ে দিব, তুমি ব্যস্ত হয়ে যাবে, ইবাদত করার তৌফিক তুমি পাবে না। এই হাদিস থেকে, এই হাদিসে কুদসি থেকে বোঝা যায় এটা হলো আমল করার তৌফিক থেকে বঞ্চিত হওয়া। আগে যে পরিমাণ আমল করতেন এখন সেই পরিমাণ আমল করতে না পারা, আগের থেকে বেশি এমন ব্যস্ত হওয়া, যে ব্যস্ততার কারণে ইবাদত কম করা হয়, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা গজব। আর ইবাদত না করার পরিণতি হলো এটা, একটা দুনিয়াবি একটা শাস্তি হলো এটা। এটা দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের মধ্যে একটা কথা বলেছেন যে যেই মানুষটার জন্য তার মন্দ কাজটাকে সুশোভিত করে দেওয়া হয়, আফামান যুইনা লাহু সুআ আমালিহি, যেই মানুষটার জন্য, যদি কারোর জন্য যুইনা সজ্জিত করে দেওয়া হয় সুআ আমালিহি, তার মন্দ আমলগুলোকে, তখন সে কি করে, তার হাসানা, তখন সে ওই মন্দটাকে সে ভালো ভাবতে থাকে, মন্দটাকে সে কি ভাবতে থাকে, ভালো ভাবতে থাকে। সহিহ মুসলিমের হাদিস আমরা বলা হয়, গত জুমাতেও বলেছিলাম, 264 নম্বর হাদিস, মোবাইলের অ্যাপসের মধ্যে আপনারা পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কি বলেছেন, মানুষ যখন বেশি অন্যায় কাজ করে, অন্যায় কাজ করতে করতে, মানে কুপ্রবৃত্তির অনুসরণ করতে করতে, তখন তার মনটা হয়ে যায়, তখন তার অবস্থাটা হয়ে যায় উপর করা জগ বা কলসির মতো, এখানে যেমন পানি প্রবেশ করানো যায় না, ঠিক তখন ওই মনে ভালো জিনিস প্রবেশ করে না। সে যেটাকে ভালো মনে করে ওটাই সে ভালো ভাবে, সে যেটাকে, তার কাছে যেটা মন্দ মনে হয় ওটাই মন্দ, যদিও প্রকৃতপক্ষে ভালোটাকে সে মন্দ মনে করতেছে। তার মনটা অন্যরকম হয়ে যায়, উল্টা হয়ে যায়। আমলের তৌফিক থেকে বঞ্চিত হওয়া, বা আগে যেই পরিমাণ আমল করতে পারতেন এখন এই পরিমাণ আমল করতে না পারা, এটা মারাত্মক একটা সমস্যা। আপনি ভাবতেছেন ব্যস্ততার কারণে আপনি পারেন না, আপনার সবকিছু ঠিকঠাকই চলতেছে, আপনি কিন্তু একটা সময় সূরা কাহাফের 104 নম্বর আয়াতে আল্লাহ যে কথাটা বলেছেন ওইটার সম্মুখীন আপনি হয়ে যেতে পারেন। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিনুনা সুআ, কিছু মানুষ আছে দুনিয়াতে আমল করে আর ভাবে দুনিয়াতে আমরা আমল করতেছি, কাজ করতেছি, চলতেছি, মনে হচ্ছে আমরা আল্লাহর কাছে বিনিময় পাবো, কিন্তু একটা সময় তারা ধারণা করতেছে তারা ভালো কাজ করতেছে, কিন্তু একটা সময় অবস্থাটা এমন হবে এটা আর কি থাকবে না, ভালোটা আর ভালো হিসাবে তারা দেখতে পাবে না। আজকে আমরা যেইভাবে চলতেছি, যেইভাবে আমল করতেছি, প্রত্যেকে আমরা হক মনে করতেছি নিজেদেরকে। আমরা কোরআন সুন্নাহর সামনে আমার আমলটা যথেষ্ট কিনা, আমার আমলটা সঠিক কিনা, সেটা আমরা অনেকে যাচাই বাছাই করি না। সাহাবায়ে কেরামের আদর্শ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা খেয়াল করি না। আমরা আমাদের আমল নিয়ে আমরা আত্মতৃপ্তিতে ভুগতেছি। যে কথাটা আমরা এরকমটা করবো, আল্লাহ বলে দিয়েছেন সূরা রুমের মধ্যে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল যে যে মতবাদে আছে সবাই মনে করতেছে আমি সঠিক পথের উপরে আছি, আমি যেই পরিমাণ আমল করতেছি এই পরিমাণ আমলই যথেষ্ট। ইয়াজ বিল্লাহ, এমন মানুষ আছে যারা নিজেদেরকে সহি আকীদার দাবিদার মনে করে, তাওহীদবাদী দাবিদার মনে করে, তারপরে মনে করে যে সালাতের দরকার নাই, নামাজ না পড়লেও জান্নাতে যাওয়া যায়, নামাজ না পড়লেও জান্নাতে যাওয়া যায়। এমন মানুষও আছে যারা তাওহীদ বুঝে তাওহীদের কাজ করে। আপনাদের অবস্থা যাতে এমন না হয়, আপনারা সবসময় আমলের ক্ষেত্রে নিজেদেরকে অগ্রগামী বানানোর চেষ্টা করবেন। কে কত বেশি আমল করতে পারেন সেই চেষ্টাটা করবেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই ওই নিয়মটা মনে রাখবেন যেটা আমরা গত জুমায় বলেছিলাম, একদিন বেশি আরেকদিন কম এমনটা আপনি করবেন না, বরং আপনি যখন আপনার আমলের পরিমাণটা বাড়াবেন আস্তে আস্তে বাড়ান, আস্তে আস্তে বাড়ান। আজকে 2 রাকাত নফল সালাতের অভ্যাস আজকে থেকে করেন, আস্তে আস্তে যখন মনে করবেন 2 রাকাত সালাতের অভ্যাস আপনার হয়ে গেছে তখন আরো 2 রাকাত বাড়ানোর চেষ্টা করেন। আবার 4 রাকাতের অভ্যাস হয়ে গেলে আরো 2 রাকাত বাড়ানোর চেষ্টা করেন, রেগুলার করবেন।
যেটা শুরু করবেন এটা আপনি বাদ দিবেন না, বাদ দিলেই সমস্যা। তাহলে আমলের তৌফিক থেকে বঞ্চিত হওয়া, আগে যেই পরিমাণ আমল করেছিলেন এখন এই পরিমাণ আমল করেন না, এটাও একটা রূপ। এই রূপ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। 2 নাম্বার যে রূপটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হলো সৃষ্ট জীবের উপর ভরসা করা, মানুষের উপর ভরসা করা, মানুষের কাছে ধর্ণা দেওয়া, ভরসা করা যে মানুষ অমুক ভাই, অমুক গোষ্ঠী, অমুক দল আমাকে এই করবে সেই করবে, তারা না থাকলে আমি শেষ হয়ে যাব, অমুক ভাই না থাকলে আমি এমন ক্ষতির সম্মুখীন হব, এমন একটা মনোভাব নিজের ভিতরে একেবারে বদ্ধমূল করে ফেলে। একটা তো আছে একজন মানুষ আরেকজন মানুষের অনিষ্ট করে, ক্ষতি করে, মানবের গুণের কারণে যতটুকু ক্ষতি করার ক্ষমতা সে রাখে ততটুকু ক্ষতি সে করতে পারবে, এর বেশি না। আপনি মনে করেন যে কোনো জায়গায় চাকরি করেন, আপনি চাকরি করবেন, এটা হলো রিজিক পাওয়ার একটা মাধ্যম, তবে চাকরি না করলে আপনি না খেয়ে মারা যাবেন এমন মনোভাব নিজের ভিতরে পোষণ করা যাবে না। আপনি দুনিয়াতে চলবেন, বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে পারেন, তবে এই মনোভাব আপনার ভিতরে বদ্ধমূল করা যাবে না যে অমুকের সাথে না চললে আমার তো অনেক বড় ক্ষতি হয়েই যাবে নিশ্চিতভাবে, এমন আপনি বিশ্বাস আপনার ভিতরে রাখবেন না। আপনি মনে রাখবেন সূরা ইউনূসের 107 নম্বর আয়াতের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার কোনো অকল্যাণ স্পর্শ করাতে চান, এই অকল্যাণটা দূর করে দেওয়ার ক্ষমতা আর কারো নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একদিন, হে বৎস তুমি ভালোভাবে শুনে রাখো, তুমি জেনে রাখো, এই কথাটা মনে রাখবে, সারা পৃথিবীর মানুষ মিলেও যদি তোমার কোনো ক্ষতি করতে চায় আর আল্লাহ যদি ক্ষতি না চান, তাহলে সারা পৃথিবীর মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছেন ততটুকুই করতে পারবে, এর চেয়ে বেশি একটু তারা ক্ষতি করতে পারবে না। অপরদিকে সারা পৃথিবীর মানুষ যদি তোমার কোনো কল্যাণ করতে চায় আর আল্লাহ যদি সেই কল্যাণটা না চান, সারা পৃথিবীবাসী মিলেও তোমার কোনো কল্যাণ দিতে পারবে না। মূলনীতিমূলক একটা কথা, জীবনে চলতে গেলে সদা সর্বদা এই কথাগুলো আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ যদি তোমার কোনো অকল্যাণ করতে চান, আল্লাহ যদি বিপদ স্পর্শ করাতে চান, তোমাকে বিপদগ্রস্ত করাতে চান, এই বিপদ থেকে দূর করে দেওয়ার ক্ষমতা আর কারো নেই। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কেউ এই ক্ষমতা রাখেন। ওয়া ইউরিদকা বিখাইরিন, আর আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ চান, ফালা রাদ্দা লিফাদলিহি, আল্লাহর কল্যাণটা আটকে দিবে। আল্লাহ চাচ্ছেন তোমার কল্যাণ হোক আর মানুষ চাচ্ছে তোমার অকল্যাণ হোক, এই আল্লাহ চাওয়ার পর মানুষের চাওয়াটা আল্লাহর বিরুদ্ধে গিয়ে বাস্তবায়িত হবে, এটা কোনোদিন হবে না। এই আয়াতগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই পৃথিবীতে যে মানুষেরা আছে, প্রত্যেকটা মানুষ জীবনের কোনো ক্ষেত্রে না কোনো ক্ষেত্রে অন্যের সাহায্যের সম্মুখীন তাকে হতেই হয়। সে যত বড় ক্ষমতাশালী মানুষই হোক, যত বিজ্ঞ মানুষই হোক, দুনিয়াতে চলতে গেলে মানবীয় গুণের কারণে কোনো সময় না কোনো সময় অন্যের সাহায্যের দ্বারস্থ তাকে হতেই হয়। অতএব যেই মানুষটা নিজেই অন্যের সাহায্যের মুখাপেক্ষী, এরপর এমন কোনো মানুষ আছে কি যেই মানুষটা আল্লাহর সাহায্য ছাড়া পৃথিবীতে চলতে পারবে? এমন কেউ আছে? কেউ নাই। যেই মানুষ নিজেই অক্ষম, সকল ক্ষেত্রে সে সক্ষম না, যেই মানুষ নিজেই প্রয়োজনগ্রস্ত, সেই মানুষ আপনাকে আমাকে কিভাবে সাহায্য করবে? এরপরে দেখেন রিজিকের বেলায় আমরা একজন আরেকজনের সাথে আমরা সম্পর্ক রেখে দুনিয়ার নিয়ম অনুযায়ী রিজিক আমরা বৈধভাবে অনুসন্ধান করব, তবে চূড়ান্ত ভরসা করবে একমাত্র আল্লাহর উপরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ। যেই মানুষটার হায়াত শেষ হবে, যেই মানুষটার রিজিক পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, এই মানুষটার হায়াত পৃথিবী থেকে শেষ। যেই মানুষটার রিজিক পৃথিবীতে নাই, এই মানুষটার হায়াত বেশি দিন নাই, মনে করবেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তার কাছাকাছি হয়ে গেছে। আর যতদিন পর্যন্ত তার রিজিক থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তার রিজিকটা পৌঁছাবে। আপনি রিজিক পাওয়ার জন্য দুনিয়াবি বৈধ মাধ্যমগুলো আপনি গ্রহণ করবেন, তবে চূড়ান্ত ভরসা করবেন আল্লাহর উপরে, দুনিয়ার কোনো সৃষ্টি জীবের উপরে না, কোনো সৃষ্টির উপরে না। সৃষ্টির উপরে চূড়ান্ত পর্যায়ের ভরসা করা, ধর্ণা দেওয়া, এটা হলো অন্তরের মারাত্মক একটা রোগ। এতে ঈমানটা অনেক দুর্বল হয়ে, এটা হলো আরেকটা রোগ।
আজকে আমরা যে রূপটা নিয়ে একটু মারাত্মক একটু বিস্তারিত ভাবে আলোচনা করব এবং যে রূপটা আমাদের ভিতরে খুব মারাত্মক ভাবে গেড়ে বসেছে সেই রূপটার নাম হলো ইত্তিবাউল হাওয়া। আজকে এটার ব্যাপারে আলোচনা করে আজকে আমাদের প্রত্যাশা। ইত্তিবাউল হাওয়া মানে কুপ্রবৃত্তির অনুসরণ। এটা হলো মনের মারাত্মক একটা রোগ, এমন রোগ, এই নিজের কুপ্রবৃত্তির অনুসরণটা কখনো কখনো এমন পর্যায়ে পৌঁছে যায় যে মানুষ তার মনটাকে আল্লাহর আসনে পর্যন্ত বসিয়ে দেয়। মানুষ তার মনটাকে কার আসনে বসায়? আল্লাহর আসনে বসায়। আপনি যদি একটা মাজারকে সেজদা দেন, তাহলে আপনি কি করলেন? মাজারকে আল্লাহর আসনে বসালেন, আপনার ঈমানটা আপনার ভিতর থেকে বের হয়ে চলে গেল। আপনি যদি হালাল হারাম ঘোষণাকারী কাউকে মনে করেন আল্লাহ ছাড়া, তাহলে এই ক্ষেত্রে আপনার ঈমানটা আপনার ভিতর থেকে বের হয়ে গেল তাকে আল্লাহর সমকক্ষ করানোর কারণে। আপনার গুণ আপনি অন্য কাউকে দিলে আপনার ঈমানটা ভিতর থেকে বের হয়ে যায়। আর তাহলে আপনি যদি আল্লাহর গুণ আপনার মনটাকে দিয়ে দেন, আপনার মনকে যদি আপনি আপনার আল্লাহর আসনে বসান, রবের আসনে বসান, এরপরে আপনি যতই দাবি করেন আপনি ঈমানদার, তাহলে কি আপনি ঈমানদার থাকতে পারবেন? পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে দিয়েছেন যে মানুষ তার মনকে আল্লাহর আসনে পর্যন্ত বসায়। এই কারণে এই ব্যাপারটা নিয়ে আমি অনেক দিন আলোচনা করেছি। আজকে আবার একটু বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ সময়ের ভিতরে। সূরা জাসিয়া আল কোরআনের 45 নম্বর সূরা, এই সূরার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আফারা আইতা মানি তাখাযা ইলাহাহু হাওয়া। আপনি কি ওই মানুষটার দিকে লক্ষ্য করেছেন? আপনি ওই মানুষটাকে দেখেছেন কি, যেই মানুষটা ইত্তাখাযা গ্রহণ করেছে ইলাহাহু তার ইলাহ হিসেবে। ইলাহ মানে কি? কালিমায়ে তয়্যিবার মধ্যে কিন্তু আমরা পাঠ করি লা ইলাহা। কালিমায়ে তয়্যিবাতে আমরা কি পাঠ করি? লা ইলাহা। সত্যিকারের কোনো ইলাহ নাই। ইলাহ মানে কি? মাবুদ। ইলাহ মানে কি? মাবুদ। মাবুদ মানে কি? যার ইবাদত করা হয়। তাহলে আমাদের মাবুদ কে, আমাদের ইলাহ কে বলেন তো? একমাত্র আল্লাহ। এই কারণে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, ইলাহ নাই। আমরা কালিমাতুশ শাহাদার মধ্যে পাঠ করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই। ইলাহ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন কালিমাতুত তাওহীদের বেলায়। কালিমায়ে তয়্যিবার বেলায় আল্লাহ তাআলা ইলাহ শব্দ ব্যবহার করেছেন। সেম সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতে আল্লাহ ইলাহ শব্দ ব্যবহার করেছেন। আফারাইতা, আপনি লক্ষ্য করেছেন কি, মান ওই মানুষটার দিকে যেই মানুষটা ইত্তাখাযা গ্রহণ করেছে ইলাহাহু তার ইলাহ হিসেবে, তার মাবুদ হিসেবে, তার যে ইবাদত করার উপযুক্ত হিসেবে ইলাহের আসনে বসিয়েছে কাকে? হাওয়াহু, তার মনটাকে। তার মানে মানুষ তার মনটাকে কি করে? আল্লাহর আসনে বসায়। মানুষ তার মনটাকে আল্লাহর আসনে বসিয়ে কখন যে সে মুশরিকে পরিণত হয়ে গেছে সেই ভাবনাটা তার ভিতরে নেই। যেই মানুষটা তার মনটাকে আল্লাহর আসনে বসিয়েছে, যেই মানুষটা তার মনটাকে ইলাহের আসনে বসিয়েছে, সেই মানুষটার দিকে কি আপনি লক্ষ্য করেছেন? এরপরে আল্লাহ বলতেছেন, যারা মনের পূজারী, যারা মনকে আল্লাহর আসনে বসায়, তারা কিন্তু মন যা চায় তাই করে। মন যেটা ভালো মনে করে, তার কাছে যেটা ভালো মনে হয় সে সেটাই করে। উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝার জন্য আমি একটা কথা বলি, মানুষ যেটা ভালো মনে করে তাকে বোঝানোর পরেও অনেক মানুষ এমন আছে যে তারা যেটা বলা হয় ওইটার দিকে তারা খেয়াল করে না, সে যেটার উপরে আছে ওইটার উপরে আমল করে। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। আমাদের এখানে সালাত পড়ার নিয়ম নিয়ে যতদিন আলোচনা হয়েছে ততদিন আমরা সালাতের নিয়মকরণ, জামাতের নিয়মকরণ আমরা শিক্ষা দিয়েছি। কাতার সোজা করার নিয়ম শিক্ষা দিতে গিয়ে আমরা বলেছিলাম প্রত্যেকেই স্বাভাবিকভাবে দাঁড়াবে, তবে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে। স্বাভাবিকভাবে দাঁড়াবেন মানে আপনি আপনার পা যতটুকু সরাতে পারেন ততটুকু ফাঁক করে দাঁড়াবেন, এই কথা কোনোদিন আমরা বলি নাই। বলেছি স্বাভাবিকভাবে দাঁড়াবেন। সবাই যদি স্বাভাবিকভাবে দাঁড়ান, মাঝখানে একটু ফাঁক থাকতে পারে, এই ফাঁকটা বন্ধ করার জন্য আপনারা চেপে চেপে দাঁড়ান। এই কথাটা আমরা বারবার বলেছি। কিন্তু আপনাদের অবস্থা কি? অনেক ভাইদের অবস্থা স্বাভাবিকভাবে দাঁড়ায় না, দাঁড়ায় একটা ফাঁক করে, যে আপনার সমাজে একটা এটার কারণে একটা উপাধি হয়ে গেছে যে সরাই না জামাত, মানে যে সরায় দাঁড়ায়। আপনাদেরকে কথা কিন্তু বলি নাই। তা আপনারা আপনাদের আমল নিয়ে ব্যস্ত আছেন, যতই আমি বলতেছি। আমরা বলতেছি জুড়ে আমিন বলার বেলায় নিয়ম হচ্ছে সবাই হালকা আওয়াজে আমিন বলবেন, চিল্লায় না। হালকা আওয়াজে আমিন বলবেন, জুড়ে এক জিনিস আর চিল্লায় এক জিনিস।
আপনি হালকা আওয়াজে যখন সবাই আওয়াজ করবেন আমিন, দেখবেন মসজিদটা বম বম করতেছে। কোন কোন ভাই এত জোরে আমিন বলেন, মনে হয় যে আমি হঠাৎ করে মাঝে মাঝে হঠাৎ করে শুনে একেবারে মানে আমার ভিতরে একটা মানে থতথত খেয়ে যায়, আমি এমন একটা অবস্থা তৈরি। তো ওই ভাইটার অবস্থাটা কি? ওই ভাইটা সে যেটার উপর যেটাকে সে ভালো মনে করতেছে সে এটাই করতেছে, তাকে যতই বোঝানো। এমন অনেক মানুষ আছে যে সে যেটাকে ভালো মনে করে, এই যে রুকু সাজদার বেলায় দুই সাজদার মাঝখানে সুতা হয়ে বসতে হবে, বারবার আপনাদেরকে বলেছি। তারপর কিছু ভাই এখানে সালাত আদায় করেন, এক সাজদা দেওয়ার পর আরেক সাজদার জন্য একেবারে মানে সুতা হয়ে বসেন না, একেবারে উৎপেতে থাকেন কখন আমরা দ্বিতীয় সাজদায় চলে যাবেন। রুকু থেকে ওঠার পর আমার আগে সাজদায় চলে যান, সাজদায় গিয়ে যখন দেখে আমি এখন আসি নাই তখন আবার উপরে উঠি। এরকম অনেক ভাই এখানে সালাত আদায় করেন। তার মানে আপনাদের কাছে যেটা ভালো মনে হচ্ছে আপনারা ওইটার উপরে আছেন, যাই বোঝানো হোক না কেন। তো এমন অনেক মানুষ আছেন যে তাদেরকে যাই বোঝানো হয় তারা ওইটা বুঝতে রাজি না, সে যেই আমলের উপরে আছে ওইটাকে সে সঠিক মনে করে, তার মন যেটাকে ভালো মনে করে ওইটাকে সে ভালো মনে করে। এমনটা কেউ করবেন। তো যাই হোক, এটা প্রসঙ্গক্রমে এসেছে, প্রাসঙ্গিক আলোচনা হিসেবে ওইটা আমি বলে ফেললাম। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে মানুষগুলো তাদের মনটাকে, তাদের হৃদয়টাকে, তাদের কুপ্রবৃত্তিটাকে ইলাহের আসনে বসায়, তারা মন যা চায় তাই তারা করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই কারণে আল্লাহ তাআলা কি করলেন? আদাল্লাহুল্লাহ, আল্লাহ তাদেরকে গোমরাহ করে দিয়েছে। আদাল্লাহুল্লাহ মানে আল্লাহ তাদেরকে কি করে দিয়েছেন? গোমরাহ করে দিয়েছেন। খেয়াল করেন, স্রষ্টা আপনাকে যদি গোমরাহ করে দেয়, রব যদি আপনাকে গোমরাহ করে দেয়, হেদায়েত তোমার মালিক যিনি তিনি যদি আপনাকে গোমরাহ করে দেয়, আপনার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? আল্লাহ এই আয়াতের শেষের দিকে বলেছেন ফামাই ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ গোমরাহ করার পরে কার সাহস আছে, কে আছে এমন যে এই মানুষটাকে হেদায়েত দিবে? কার এই ক্ষমতা আছে? আপনারা কিন্তু সব শেষ। আল্লাহ যদি গোমরাহ করে দেন আপনার সব শেষ। অতএব মনের পূজা করতে গিয়ে খুব সতর্কতার সাথে মনের পূজা করবেন। মনের পূজা ইসলাম সমর্থন করে না। আল্লাহ রাব্বুল আলামিন জেনে শুনে তাকে গোমরাহ করে দিয়েছেন। আল্লাহ জানেন এই মানুষটা মত চলাচল করবে, ইসলামের ধার ধারবে না। এই কারণে আল্লাহ তাআলা তাকে কেমন গোমরাহ করলেন দেখেন, খাতামা আলা সামইহি ওয়া কলবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার কানের মধ্যে এবং তার হৃদয়ের মধ্যে একেবারে মোহর মেরে দিয়েছে। এখন আর ভালো কথা আর তার কানের ভিতরে ঢুকে না। যতই ভালো কথা বলা হোক, ভালো কথা আর তার কান দিয়ে ঢুকে না। ভালো জিনিসের হৃদয় দিয়ে পরিকল্পনা করতে পারে। ও জাআলা আলা বাসরিহি গিশাওয়া, তার চোখের সামনে একটা পর্দা ঢেলে দেওয়া হয়েছে। এই যেহেতু চোখের সামনে একটা পর্দা আছে, অতএব পর্দার বাহিরের জিনিস তার কাছে আর তার চোখে সে দেখতে পারবে না। পর্দার ভিতরের জিনিস সে দেখতে পারবে। গুমরাহির জিনিসগুলো তার কাছে শুধু ভালো লাগবে, অন্যায় কাজগুলোই শুধু তার কাছে ভালো লাগবে, ভালো কাজ তখন আর তার কাছে ভালো লাগবে না। যে মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোমরাহ করে দেন, আল্লাহ গোমরাহ করে দেওয়ার পর এই মানুষটাকে আল্লাহর পরে কে আছে যে হেদায়েত দিবে? এমন ক্ষমতা তো কারণে আফালা তাযাক্কারুন, এরপরেও তোমরা শিক্ষা অর্জন করবে না? আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে আমাদেরকে বলতেছেন এরপরেও তোমরা শিক্ষা নিবে না? মনের পূজাতে করা যায় না? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কিছু মানুষ আছে যারা তাদের মনকে ইলাহের আসনে বসে থাকে, মনকে একেবারে আল্লাহর আসন পর্যন্ত নিয়ে যায়। এই কারণে বিষয়টা আমাদের বোঝা দরকার, কুপ্রবৃত্তি মানেটা কি, কুপ্রবৃত্তি অনুসারে আমরা কিভাবে হয়ে যাই। একটা হলো মানুষের প্রবৃত্তি, আরেকটা হলো কুপ্রবৃত্তি। মানুষের মন যা চায় তাই সে করতে চায়, মানুষের মন যেটাকে পছন্দ করে, এই যে মন যা চায় এটার নাম হলো প্রবৃত্তি। এটার নাম কি? প্রবৃত্তি। প্রবৃত্তি সবসময় খারাপ হয় না। প্রবৃত্তি যদি খারাপ হয় তখনই হয় এটা কুপ্রবৃত্তি। প্রবৃত্তি মানে মনের চাহিদা। আপনার মন চাচ্ছে আপনি তাহাজ্জুদের অভ্যাস করবেন, এটা কি আপনি খারাপ বলতে পারবেন? খারাপ না, ভালো জিনিস। আপনার মন চায় দান করার জন্য, ভালো জিনিস। মন চাচ্ছে, কাজটাও ভালো। প্রবৃত্তি, প্রবৃত্তি এক জিনিস, কুপ্রবৃত্তি এক জিনিস। মনের চাহিদাকে, মন যা চায়, মনের আশা আকাঙ্ক্ষা, এটাকে বলা হয় প্রবৃত্তি। আর মানুষের মনের আপনার বিবেকের বিপর্যয়ের কারণে, মনের বক্রতার কারণে কোরআন হাদিস বিরোধী যে কাজগুলো করার জন্য মন চায়, ওইটার নাম হলো কুপ্রবৃত্তি। কোরআন হাদিস বিরোধী কাজগুলো
প্রতি যে একটা আকর্ষণ, ওই আকর্ষণটাকে বলা হয় কুপ্রবৃত্তি। আর কোরআন সুন্নাহর মধ্যে কুপ্রবৃত্তি বোঝানোর জন্য হাওয়া শব্দটা ব্যবহার করা হয়েছে। আল হাওয়া শব্দটা ব্যবহার করা হয়েছে কুপ্রবৃত্তিকে বোঝানোর জন্য। কুপ্রবৃত্তির অনুসরণ করা অত্যন্ত নিন্দনীয়, কোরআনের মধ্যে যে কথা বলা আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরা বাকারার শুরু দিকে কিন্তু বলেছেন, কাফেরদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম। আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন কাফেরদের শ্রবণ শক্তির মধ্যে, কাফেরদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। সূরা বাকারাতে এই কথা বলেছেন, আল্লাহ মোহর মেরে দিয়েছেন। সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতেও আল্লাহ এই কথা বলেছেন যে যারা মনের অনুসারী হয় তারা কি করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা কি করে, তাদের হৃদয়ে এবং তাদের কানে মোহর মেরে দেন। তার মানে কাফেরদেরকে মোহর মারা হয়েছে কেন? তারা তাদের মনের অনুসারী হয়েছে বিদায় আল্লাহ তাআলা কি করেছেন, তাদেরকে মোহর মেরে দিয়েছে। গত জুমে আমরা সূরা মুহাম্মদের 16 নম্বর আয়াতের কথা আপনাদেরকে বলেছিলাম যে 16 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলা আছে, কিছু মানুষ রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন তাদের মধ্যে কত কাছে এরকম তারা আপনার কথা শুনে, মানে আপনার দিকে তাকিয়ে থাকে আপনি যখন কথা বলেন, যখন আপনার মাজলিস থেকে বের হয়ে যায় তখন যারা জ্ঞানী তাদেরকে বলে মাদা ক্বালা আনিফা, এখন একটু আগে জানি কি কথা বলা হয়েছে, কি জানি বলবো, মানে সব ভুলে গেছে। এমন অবস্থাটা কেন হয়? এই অবস্থাটা হওয়ার কারণ হলো এই মানুষগুলো তাদের মনের পূজারী হয়ে গেছে। আর মনের পূজারী হওয়ার কারণে, তাদের কুপ্রবৃত্তির অনুসারী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মোহর মেরে দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন, মোহর মেরে দিয়েছে। তো এই কারণে কুপ্রবৃত্তির অনুসরণ করার এরকম ভাবে কোরআনের বহু জায়গায় এটা নিন্দা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মনটা আমি যা নিয়ে এসেছি সেটার অনুসারী না হয়। আমি যা নিয়ে এসেছি সেটার অনুসারী না হয়। মিশকাতের হাদিস আপনার আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি হাসান সনদে বর্ণনা করেছেন কিতাবে পৌঁছেন। যতক্ষণ পর্যন্ত তোমাদের মন আমি যা নিয়ে এসেছি সেটার অনুসারী না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে। এরপরে যারা মনের অনুসারী হয় এরকম ভাবে হাদিসের মধ্যে এদেরকে অনেক ভর্ৎসনা করা হয়েছে, এদের অনেক নিন্দা করা হয়েছে। কিন্তু আফসোসের বিষয় সম্মানিত মুসলিম, আজকে বিভিন্ন কারণে মানুষ তাদের মনের পূজারী হয়ে যায়, মানুষ তাদের কুপ্রবৃত্তির অনুসারী হয়। এর পিছনে অনেকগুলো কারণ কাজ করে। এক নাম্বার, যেই মানুষটার ভিতরে ঈমানি দুর্বলতা আছে, আল্লাহর ব্যাপারে জ্ঞান কম, পরকালীন জ্ঞান কম, এই মানুষটা তার মনের পূজারী হয়ে যায়। আপনি যখন চিন্তা করবেন একটা সময় আপনাকে মহান আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এমন একটা মনোভাব যদি আপনার ভিতরে তৈরি হয়, আপনি যদি চিন্তা করেন যে 5টা জিনিসের জবাবদিহিতা করা ছাড়া হাসরের মাঠে একজন মানুষও এক পা সামনে এগোতে পারবে না। তিরমিজির যে হাদিসটা আমরা অনেকদিন বলেছিলাম, জীবনের হিসাব দিতে হবে, আপনার যৌবনকালের হিসাব দিতে হবে, আয় এবং ব্যয়ের হিসাব দিতে হবে, যা জানলেন সেই অনুযায়ী কতটুকু আমল করলেন সেই হিসাব দিতে হবে। এই জিনিসগুলোর হিসাব দেওয়া ছাড়া একজন মানুষের সামনে এগোতে পারবে না। এই যে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার কথা যদি আপনার মাথায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন রহমান এবং রহিম, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হলেন আল কাহ্হার, আল্লাহ রাব্বুল আলামিন হলেন প্রতিশোধ গ্রহণকারী, মহা পরাক্রমশালী, আল্লাহ রাব্বুল আলামিন হলেন কঠিন শাস্তি দানের সক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে কঠিনভাবে পাকড়াও করতে পারেন। সেই বিষয়টাও যদি আপনি জানেন, তখন আপনি আপনার মনের অনুসরণ করা থেকে নিজেকে বাঁচাতে পারেন। আপনি যখন একটা অন্যায় কাজের দিকে পা বাড়াবেন, সাথে সাথে যদি এর পরিণতিটা আপনি চিন্তা করতে পারেন, এর পরিণতির কথা যদি আপনার জানা থাকে, আপনি আপনার মন থেকে, মনের অনুসরণ করা থেকে আপনি নিজেকে বাঁচাতে পারেন। তো ঈমানি দুর্বলতার কারণে আজকে মানুষ মনের অনুসারী হয়, মানুষ কুপ্রবৃত্তির অনুসারী হয় ছোট কাল থেকে প্রবৃত্তির উপরে নিয়ন্ত্রণ না থাকার কারণে। আজকে আমরা অনেক মা বাবা আছে এরকম, আমার বাচ্চা যা চায় তাই আমরা দেই, সন্তান যা চায় তাই দেওয়া এটা ভালো কাজ না। মনে রাখবেন, সন্তান যা চায় ছোটকাল থেকে সবকিছু দেওয়া এটা ভালো কাজ না। বরং সন্তানের কোনো চাওয়া যেটা অবৈধ সেটা তো আপনি অবশ্যই পূরণ করবেন না। বৈধ চাহিদাও মাঝে মাঝে তাকে কি করবেন,
যে চাহিদাটা পূরণ করবেন একটু সময় নিয়ে আপনি পূরণ করবেন, তাকে বোঝাবেন যে চাইলেই দুনিয়াতে সব বাস্তবায়িত করা লাগবে, বাস্তবায়িত হওয়া লাগবে, যা চাইলাম তাই পৃথিবীতে আমাকে পাইতে হবে এমনটা নাও হতে পারে। এই অভ্যাসটা তাকে শুধু কাল দেখি এই অভ্যাসটা করে গড়ে তুলতে হবে। আজকে আমরা কি করি, আমরা বাচ্চাদেরকে শুধু কাল থেকে আমরা বিভিন্ন অন্যায় কাজের অভ্যাস আমরা করে ফেলি, বাচ্চাদেরকে অপচয় করতে শুধু কাল থেকে আমরা শিখাই। শুধু কাল থেকে একটা বাচ্চা যখন আস্তে আস্তে একটা অভ্যাসের উপরে বড় হয়, সে তো তার নিয়ন্ত্রণ, তার পবিত্র উপরে নিয়ন্ত্রণ করতে শুধু কাল থেকে শিখে নাই, বড় হলে এই মানুষটা কিভাবে তার পবিত্রকে নিয়ন্ত্রণ করবে, তার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে কেমন আচরণ করার কথা বলেছেন, সাহাবায়ে কেরাম কেমন আচরণ করতেন সেই কাহিনীগুলো আপনারা জানবেন। তারপর বাচ্চাদের সাথে সেই ব্যবহারগুলো আপনারা করবেন। এতে বাচ্চা যারা, তাদের জন্য পবিত্রের উপরে নিয়ন্ত্রণ করাটা অনেক সহজ হবে। আজকে মানুষ খুব পবিত্র অনুসারী হয়ে যায়, খুব পবিত্র অনুসারী যে সমস্ত মানুষ আছে তাদের সাথে উঠা বসা করার কারণে আজকে অনেক মানুষ আছে তারা দুনিয়ার মহব্বতে পড়ে পরকালকে ভুলে বসে আছে, অথচ এই মানুষটা সূরা ইউনূসের ৭ নম্বর এবং ৮ নম্বর আয়াতের কথা তার জানা নাই। সূরা ইউনূসের ৭ নম্বর এবং ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিছু মানুষ আছে এরকম যারা তাদের দুনিয়ার সাজসজ্জা চায়, দুনিয়া পেয়ে তারা খুব আনন্দে আছে, তারা খুব সন্তুষ্টি আছে, তারা খুব সন্তুষ্টিতে আছে, তাদের ভিতরে একটা আত্মতৃপ্তি কাজ করে। এই সমস্ত মানুষদের এই সমস্ত কথাগুলো বলার পর এই সমস্ত মানুষের কিছু মানুষ আছে এরকম যারা আমার আয়াত থেকে গাফেল থাকে, এই কথাগুলো বলার পর আল্লাহ তাআলা বলতেছেন এরা হলো এমন মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। সূরা হুদের 15-16 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা মুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউখাসুন। যে মানুষটা দুনিয়া চায়, দুনিয়ার সাজসজ্জা চায়, দুনিয়ার জীবন চায়, শুধু দুনিয়াতে ভালোভাবে থাকতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া পূর্ণ মাত্রায় দান করেন। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা সামান্যতম কৃপণতা করেন না, একেবারে ভালোভাবে তাকে দুনিয়া দেন। এরপরে আয়াতে আল্লাহ বলতেছেন এরা হলো এমন মানুষ, এরা হলো এমন শ্রেণী যাদের জন্য লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, পরকালে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নাই, জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নাই। তাহলে আপনার সঙ্গী যদি হয় দুনিয়া পূজারী, আপনার সঙ্গী যদি হয় মনের পূজারী, এই মানুষটার সাথে চললে দেখা দেখি আপনার ভিতরেও তার সেই আদর্শটা চলে আসতে পারে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের শিষ্টাচার অধ্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে, আর রাজুলু আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর আদর্শটা গ্রহণ করে। সেই হিসেবে আপনার ভিতরে সেই আদর্শটা চলে আসতে পারে। মানুষ তার বন্ধু, যে বন্ধুটা মনের পূজারী, এমন বন্ধুর সাথে চলাচলের কারণে সে মনের পূজারী হয়ে যায়। এরকম ভাবে বিভিন্ন কারণে মানুষ আজকে মনের পূজারী হয়ে যাচ্ছে, ইত্তিবাউল হাওয়া করতেছে, খুব পবিত্র অনুসারী হচ্ছে। এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। বিশেষ করে মানুষ জানে না মনের কুপ্রবৃত্তি বা মনের অনুসরণ করার ক্ষতিটা কি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা নাজিয়ার মধ্যে বলেছেন, সূরা নাজিয়াতে বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যে মানুষটা সীমা লঙ্ঘন করলো, দুনিয়ার পূজারী হয়ে গেল, তার জন্য জাহান্নাম অবধারিত। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে মানুষটা মহান রবের দরবারে দাঁড়ানোটাকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মনটাকে প্রবৃত্তির অনুসারী করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, জান্নাত হলো তার ঠিকানা। এগুলো আমাদের জানা নাই। এই প্রবৃত্তির এই যে মনের অনুসরণ করলে একজন মানুষ গুমরাহির দিকে চলে যায়। যারা মনের অনুসরণ করে তারা গুমরাহির দিকে চলে যায়। এই যে আমি বললাম মনের অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেন, মনের অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের দিকে ধাবিত করেন। এই যে কথাগুলো বললাম, এই যে পরিণতির কথাগুলো আয়াতের মধ্যে বলা আছে, এইগুলো নিয়ে না জানার কারণে, এইগুলো নিয়ে চিন্তা না করার কারণে আজকে মানুষ মনের অনুসারী হচ্ছে, খুব পবিত্র অনুসরণ করতেছে। এই কারণে আমাদেরকে, আমরা যদি চাই আমরা আত্মশুদ্ধি করব, তাহলে মনের যে কুপ্রবৃত্তিটা আছে, মানে খারাপ চিন্তাগুলো, যে খারাপ যে স্বভাবগুলো আছে, অন্যায় কাজগুলো করার জন্য মন যে চায়, ওইটা থেকে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। তাহলে আমরা আত্মশুদ্ধি করতে পারবো, অন্যথায় আত্মশুদ্ধি হবে না। সম্মানিত মুসল্লিয়ান,
আমাদের আজকের খুতবাতুল জুমার আলোচ্য বিষয় ছিল ইসলাহুন নফস বা আত্মশুদ্ধির দ্বিতীয় পর্ব। এই পর্বে আজকে আমরা তিনটা কাজের কথা জানলাম, যে কাজ থেকে আমাদেরকে সংশোধন করতে হবে। এক নাম্বার হলো যে আমল আগে যেই পরিমাণ করতেন বা যেই পরিমাণ করতাম, এর থেকে পরিমাণটা কমে গেলে তারপরে এটা সব ঠিকঠাক চলতেছে এমন মনোভাব নিজের ভিতরে রাখা যাবে না। বরং আমল যদি কমে যায় তখন মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক থেকে বঞ্চিত করতেছেন। অতএব চেষ্টা করে, তওবা করে, দোয়া করে বা নেককার বান্দাদের কাছে দোয়া চেয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিভিন্নভাবে জিকির আজকারের মাধ্যমে আমলটা বাড়ানোর চেষ্টা করতে হবে। এটা হলো একটা। দুই নাম্বার হলো মানুষের কাছে ধর্ণা দেওয়া অথবা মানুষের কাছে যেই পরিমাণ ভরসা করা জায়েজ নেই এই পরিমাণ ভরসা করা, চূড়ান্ত পর্যায়ের ভরসা করা, এটাও একটা মানসিক রোগ, মনের রোগ। এই ধরনের রোগ থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে, বাঁচতে হবে। এই ক্ষেত্রে আমাদের ভরসাটা মহান আল্লাহর উপরে আনতে হবে। তিন নাম্বার, কুপ্রবৃত্তির অনুসরণ করা। এটা আমরা বললাম যে মন যা চায় তার নাম হলো কুপ্রবৃত্তি, আর মনের যে মন্দ চাহিদাগুলো এটার নাম হলো কুপ্রবৃত্তি। মনের মন্দ চাহিদাগুলোর অনুসরণ করা যাবে না, এর অনেক ক্ষতি আছে। যারা মনের মন্দ চাহিদার অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বেলায় বলেছেন তারা তাদের মনকে আল্লাহর আসনে বসায়, তারা হলো গোমরা। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে, হৃদয়ে আল্লাহ তাআলা তাদের কানে মোহর মেরে দেন। আল্লাহ তাআলা আমরা এই ধরনের মানুষের অন্তর্ভুক্ত হতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ধরনের মানুষের অন্তর্ভুক্ত হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে আজকে আমরা যে তিনটা রূপ নিয়ে আলোচনা করলাম, এইগুলো যাতে আমাদের ভিতর থেকে আমরা দূর করতে পারি এবং সেই জন্য যেইভাবে চেষ্টা করা দরকার, যেইভাবে আমল করা দরকার ওইভাবে চেষ্টা করতে পারি, আমল করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا. اللهم اغفر لنا وارحم على أمواتنا واغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين والمجاهدين. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم أجرنا من النار. اللهم إنا نسألك جنة الفردوس. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل منا إنك أنت السميع العليم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله